চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোথাকার। তাকে যদি মানুষ বলো, একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আসেনি না নাই? ছুর আসেনি আমাদের সমাজে? শুধু তাই না, শুধু তাই না, দুষ্ট জিন পর্যন্ত কোনো ক্ষতি করতে পারবে না, তোমার ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ নবী, মায়ের নবী অন্য হাদিসে বলে, যদি কোনো এলাকায়, যদি কোনো অঞ্চলে চোরের ডাকাতের ভয় থাকে, চোর এবং ডাকাতের ভয় থাকে, আল্লাহর উপর বিশ্বাস করে ইয়াকিন করে তুমি ঘুমানোর আগে ঘরের ভিতরে তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে নিরাপদের সাথে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী, মায়ের নবীর দরবারে আবু হুরায়রা লোকটাকে যখন চোরটাকে ছেড়ে দিছে, আবু হুরায়রা ফজরের পরে আল্লাহ নবী, মায়ার নবীর সামনে পড়তেই আল্লাহর নবী, মায়ার নবী ডাকতে বলেন, আবু হুরায়রা, তোমার বন্দির কি হালত, তোমার সুরের কি হালত? আবার আবু হুরায়রা ডাকতে কয়, পয়গম্বর আর কি বলবো, একে একে 3 বার তো ওয়াদা ভঙ্গ করছি। আজকেও আমি খুব শক্তভাবে ধরছিলাম আপনার কাছে আমি নিয়ে আসব, কিন্তু আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। সে একটা কথা বলছে, এই জন্য আমি থেকে ছেড়ে দিছি। আল্লাহ নবী, মায়ের নবী বলেন, অতীতে যত কথা বলছে মিথ্যা কথা বলছি, আর আজকে তোমার যে কথাটা বলছে ওই কথাটাও সত্য। কি কথা বলছে? আবু হুরায়রা ডাকতে বলে, পয়গম্বর, আমাকে আয়াতুল কুরসি নামে একখান আয়াত শিখায় দিছি। এই আয়াতটা যদি আমি পড়তে পারি, তাহলে ঘুমের সময় যদি পড়ি, তাহলে একজন ফেরেশতা দিয়া আমার আল্লাহ আমারে হেফাজত করবেন, হেফাজত করবেন। শুধু তাই না পয়গম্বর, দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, হে আবু হুরায়রা, যাকে তুমি পর পর 3 বার ধরেছো, ওই লোকটার পরিচয় তুমি জানোনি, ওই লোকটার সম্পর্কে তোমার ধারণা নেই। নবী বলেন, আবু হুরায়রা, তুমি ওই লোকটাকে চিনো কি? আবু হুরায়রা ডাকতে বলে, পয়গম্বর, আমি ওই লোকটাকে চিনি না, ওই লোকটাকে আমি জানি না। আল্লাহ নবী, মায়ার নবী বলে, যে তোমারে ওয়াজ করেছে সেই হলো মিস্টার শয়তান। যে তোমার আমল করতে বুঝছি সেই মিস্টার শয়তান। তবে আমল কথাটা বলছে এটা সত্য, আর বাদ বাকি যা কইছে সব মিথ্যা কথা, কোন ঠিক নেই। শয়তানও আমল শিক্ষা দিছে বাঁচার জন্য, আমি বাইসা যাই কোনো মতে, কিন্তু আমরা মুসলমান আমলের সাথে সম্পর্ক নাই। এই জন্য আয়াতুল কুরসি এমন পাওয়ারফুল একটি আয়াত, গুরুত্বপূর্ণ একটি আয়াত, দুষ্ট জিন থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। দুষ্ট দুষ্ট জিনের থেকে হেফাজতের জন্য কোরআনের আমল শিখেন। এই আয়াতগুলো পড়ে পড়ে আপনি ফু দিয়েন, দুষ্ট দুষ্ট জিন দূরে চলে যাবে, ঘর নিরাপদ হয়ে যাবে। তাহলে এই আয়াতুল কুরসি আমার আপনার সামনে আছে না নাই? এই জন্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা আমি বলেছিলাম, মক্কার লোকেরা আল্লাহ তাআলার পরিচয় জানতে চাইছে। আল্লাহ তাআলা তার তাওহীদ সম্পর্কিত সূরা ইখলাস নাযিল করে আমার আল্লাহর প্রথম পরিচয় দিয়েছেন, আমার আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই।
এই জন্য আল্লাহ তাআলা তার অনেক কোয়ালিটির ভিতর থেকে আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ 10টা কোয়ালিটি আলোচনা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম سِنَةٌ وَلَا نَوْمٌ। আল্লাহ তার কোয়ালিটি, তার গুণ বর্ণনা করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা। আল্লাহর প্রথম গুণ, আল্লাহর প্রথম পরিচয়, আল্লাহ বলেন আল্লাহ তো একক, দ্বিতীয় কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়জন? আর জোরে বলেন, একজন। না আর কেউ আছে? রিজিক কে দেয়? হায়াত কে দেয়? মউত কে দেয়? সম্মান কে দেয়? সবকিছু ক্ষমতার দর তিনি কে? আল্লাহ। আল্লাহ একক, আল্লাহ এক। আল্লাহর সাথে কখনো কোনো বস্তু, কোনো জিনিস শিরিক করা যাবে না। আল্লাহর প্রথম কোয়ালিটি, আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তিনি তো একক খোদা, একক খোদা, একক সত্তা। তারপরে আর কোন ইলাহ নাই। সেই একক আল্লাহ আপনি আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। সব কিছুর ক্ষমতাধর যিনি, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাতের আশা আসেনি? কথা কোন না? আল্লাহর সাথে সাক্ষাতের আশা থাকুক অথবা না থাকুক, আমাকে আপনাকে তার সাথে সাক্ষাৎ করতেই হবে। তারপর আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আমার আল্লাহ তাদেরকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ? আল্লাহ নিজে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যারা রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করো, রবের সাথে যারা মোলাকাত করতে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যারা ইচ্ছা পোষণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইআমাল আমালান সালিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা ভালো ভালো আমল করো, ভালো ভালো আমল করো। শুধু তাই না, শুধু তাই না, তোমার আমলের মধ্যে, ইবাদতের মধ্যে কখনো তোমার রবের সাথে শিরিক করিও না, অংশীদার বানায় না। এই জন্য বান্দা তোমার রবের সাথে যদি মোলাকাতের ইচ্ছা পোষণ করু, এই ইচ্ছা পোষণ যারা করবা, কখনো ইবাদতে বন্দেগীর ভিতরে আমার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। নামাজ কার জন্য পড়তে হবে? কথা বলতে হবে। যাকাত কার জন্য? হজ কার জন্য? কুরবানি কার জন্য? আমার জিন্দেগীর ইবাদত বন্দেগীগুলো কার জন্য হবে? কিছু কিছু মানুষ নামাজ পড়ে, মানুষে আমাকে নামাজি বলুক, কথা বলেন ঠিক নেই। কেউ কেউ নামাজ পড়ে, আমাকে মানুষ পাক্কা নামাজিওয়ালা বলুক। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, এই জন্য শিরিক হয়ে গেল। কথা কোন ঠিক নেই। ইবাদত শিরিক। কেউ কেউ হজে যায়, হজে যাওয়ার পরে মনের মধ্যে ধারণা থাকে আমি হাজী সাহেব হইতাম। কথা বলে ঠিক না বেটি? আমি হাজী সাহেব। হাজী সাহেব না কইলে রাগ করে, হাজী সাহেব না কইলে গুসা করে, হাজী সাহেব তার পুস্টারও আলহাজ না লিখলে পুস্টারই হয় নাই বলে এরকম লোক আমাদের সমাজে আসেনি? কথা কোন আসেনি না নাই? হজ করছে কার জন্য? আল্লাহর জন্য নাকি হাজী সাহেব নাম ডাকার জন্য? তাইলে আপাতত শিরিক আসেনি না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। রবের সাথে ইবাদতে কাউকে তুমি অংশীদার বানাইবা না। ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি একমাত্র উদ্দেশ্য ভাই কার জন্য হবে? আওয়াজ চাই কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুমিন মুসলমান, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি। মানুষ কুরবানি লক্ষ লক্ষ টাকা দিয়া কুরবানি করি। কেন করি? অমুকে আজকে এই বছরে 5 লক্ষ টাকা দিয়া, 4 লক্ষ টাকা দিয়া কুরবানি করছি। মানুষে আমাকে বলুক, এই যে মনোভাবটাকে কুরবানি করলো, গোশত খাইলো, কিন্তু যারা পরিমাণ তার কোন নেক আমল কবুল হলো। সমাজে আসেনি নাম ফুটানোর জন্য, নাম দেখানোর জন্য। এই ইবাদত কোন কিছুতেই কাজে আসবে না। এগুলা মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য যদি ইবাদত হয়, এটা শিরক হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? যেটা আপনি আমি জানি না, বুঝি না। তাহলে এই জীবন, এই মরণ কে দিয়েছেন? কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ কার জন্য ভাই? এই জন্য রবের সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মারাত্মক বড় একটা অপরাধ, আল্লাহর সাথে জুলুম। এই জন্য শিরিক করা যাবে না। আল্লাহর পরিচয় সর্বপ্রথম, আমার আল্লাহর পরিচয় একটাই, আমার আল্লাহ একক, তার কোনো দ্বিতীয় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহর আরেকটা গুণ হইল আল হাইয়্যু। আমার আল্লাহ চিরঞ্জীব। আমার আল্লাহর মরণ আছে বাজান? কথা কোন মরণ আছে? আমার আল্লাহর মরণ আছে? আমরা মরণ আসেনি? কথা কোন? আমাদের মরণ আছে, আমার আল্লাহর মরণ নাই। আমার আল্লাহর মরণ নাই, এটা একটা গুণ, আমার আল্লাহর বৈশিষ্ট্য। খোদা যিনি হবেন, রব যিনি হবেন, উনি চিরঞ্জীব, তার কোনো মরণ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান, জমিন, লৌহ কলম, পৃথিবী সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, সবকিছু বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবেন তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। তিনি তো চিরঞ্জীব। আমার আল্লাহর কোনো মরণ নাই। আমার আল্লাহ চিরঞ্জীব। আমার আল্লাহ চিরঞ্জীব। এমন এক খোদা, এমন এক রব, যেই রবের কোনো মরণ নাই। আজকাল আমাদের সমাজে রব নিজের হাত দিয়া বানায়, আবার এগুলার পূজা করে। কথা কোন ঠিক না বেঠি? মক্কার লোকেরা নিজেরা হাত দিয়ে মূর্তি বানাইতো, এই মূর্তিগুলা নিজেরা হাত দিয়ে বানাইয়া আবার তার পূজা করত। এগুলা তারা খোদা মানত। 360টা দেব দেবীর তারা পূজা করত। গাছের পূজা, চন্দ্র পূজা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসে এক একটা পূজা তারা করত, হাত দিয়ে বানাইয়া পূজা করত। তাদের রব, তাদের খোদা। আবু জাহিল একদিন এক মূর্তি লিয়ে গেছে, বাজারও বিক্রি করত। বিক্রি করতে যাইয়া ধরছে প্রস্রাবে। কে ধরছে? প্রস্রাবে। এখন প্রস্রাব তো করতো, খোদারা তো আর খান্দরেকে প্রস্রাব করা যায় না। কথা ঠিক নেই?
খুদা তার খান্দ কথা কন না, খুদার খান্দ লিয়া যায়, খুদার তোর খান্দ লিয়া আপনার প্রস্রাব করা যায় না, হে তো খুদা, সে তাকে খুদা মানছে। চিন্তা করলো প্রস্রাব ধরছে, প্রস্রাব তো করতে হইব, কি করা যায়? একটা গাছের আড়ালে গেছি, গাছের আড়ালে যাইয়া খুদারে কি করছি, ওই খুদারে গাছের মধ্যে ঠেক লাগায় হারা করছে, হেরা কইরা প্রস্রাব একটু দূরে গেছে, প্রস্রাব যে করে তার তো স্বাভাবিক একটা প্রস্রাবের আওয়াজ হয়নি, হয় না প্রস্রাবের আওয়াজ। আবু জাহেল কয় যে প্রস্রাব করি সামনে, আওয়াজই তো সামনে দিয়ে, পিছনে দিয়ে আওয়াজ কি তার? কথা ঠিক নেই, পিছনে দিয়ে আওয়াজ কি তার? এখন গার ঘুরে দেখি এক কুত্তা এই তার খুদার উপরে ঠেংটা তুললে প্রস্রাব করতেছে। আবু জাহেল কইল রে এমন এক খুদারে মানি, খুদা তার মুখের উপর প্রস্রাব করে এটা ফিরাইতে পারে না, এটা কি ওর খুদা? কিন্তু তারা জানে বুঝে, তারপরও ক্ষমতার লোভে এগুলা ছাড়ে না। কথা কোন ঠিক না বেটা? ক্ষমতার লোভে তাদেরকে অন্ধ করে রেখেছিল। ক্ষমতার নেতৃত্ব চলে যাবে, মুহাম্মদকে যদি নবী হিসেবে গ্রহণ করি তাহলে মুহাম্মদের কর্তৃত্ব মানতে হবে, তাদের ক্ষমতা চলে যাবে। এই জন্য আল্লাহ এক বিশ্বাস করে সবকিছু জানে, জানার পরেও তারা আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই। কথা বলেন, তারা স্বীকারও করতো, বুঝতো, তারপরেও ক্ষমতার লোভে এগুলো চারতো না। আচ্ছা কোন কি? আমার আল্লাহ পাওয়ারফুল খুদা, আমার আল্লাহ এক, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর মরণ আছে? কথা বলেন, আমার আল্লাহর মরণ নাই, কখনো মরণ আসবেও না। আসবে? আমরা মরণ আসেনি, আমাদের মরণ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আমার আল্লাহ মরণ আছে। আমার আল্লাহ আরেকটা গুণ হইল আল কাইয়ুম, তিনি সর্ব জায়গায় বিরাজমান, সবকিছু দেখে। আমাবস্যা রাতের মধ্যে গুনাহ করলেও দেখি, অন্ধকারে গুনাহ করছো দেখি, পৃথিবীর কোন মানুষ জানে না, একা একা গুনাহ করছো তাও দেখি। কথা বলে ঠিক না বেটি? আমার আল্লাহ হিসাবের বাহিরে, নজরের বাহিরে কেউ যাওয়ার কোন সুযোগ, আমার আল্লাহর গুণ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সর্বত্র বিরাজমান। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো কিছু কোয়ালিটি, আরো কিছু গুণ আছে। আল্লাহ তাআলা আরেকটা গুণ হইল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর আরেকটা গুণ হইল আমার আল্লাহ ঘুমায় না, ঘুমের কোনো ভাব নাই। আমরার ঘুম আসেনি, আমরা ঘুমের ভাব আসেনি, তন্দ্রা উঙ্গানি আসেনি। কথা বলে একবার জুমার নামাজ কিছু কিছু মুসল্লি যায় গিয়া বড়ি ভাই, কথা ঠিক নেই, সখিনা না জিন হয় আর খালি টুকরায়। কথা বলে ঠিক না? ঘুমাইতে ঘুমাইতে কেউ খখরায় পর্যন্ত। কথা বলে ঠিক নেই? পাশের একবার খখরায় ফিরনা কইবে কিতা করছো, ঘুমার মাঝে ফিরে আসছি, তাড়াতাড়ি ওযু করে আসো। না না আমি ঘুমাইছি না, এ ঘুমাইছে না, এমনি 800 উপরে শুই লাগেছে ঘুমাইয়া, তারপরে ঘুমাইছে না। আসেনি না? নাই। সামান্য সময়ের জন্য যদি আপনি ঘুমিয়ে যান, একটা কথা আপনি স্মরণ রাখবেন, আপনার অজু আছে, অজু থাকা অবস্থা কোনো কিছুতে ঠেক লাগা যায়, আপনার ঘুমাই রয়েছে, হেলান দিয়ে ঘুমাই রয়েছে, 1 মিনিট হোক আর 5 মিনিট হোক, যদি ঘুম আপনার আইসা যায়, অজু অবস্থা আপনার ঠেক লাগায় ঘুমাইছেন, সাথে সাথে আপনার অজু নাই। কতক্ষণ ঠিক নেই? মাসলাটাই কত জুম্মার মানুষ পিলারের মধ্যে হেলান দিয়ে বসে, আবার দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে বৈশা আরামসে ঘুমায়। যখন ইমাম সাহেব খুতবা শেষ, ফাজকুরুনি আযকুরুকুম, এই শব্দ সকলের মুখস্থ, এটা হইলই ও হলে দাঁড়ায় যায়। কথা কয় না? এই শব্দটা বললেই সকলেই দাঁড়ায় যায়। হে বেচারা ঘুম থেকে ওইটা নামাজ শুরু করে দেয়, কিন্তু হে যে ঘুমায় গেছে খবর নাই, আবার অন্য কেউ বললেও বিশ্বাস করে না। তাইলে ঘুম আমরার আসেনি, ঘুমের ভাব উঙ্গানি আসেনি, ঘুম আছে, ঘুমের ভাবও। এই জন্য কোন এক ব্যক্তি কইছে ঘুমের মজা উঙ্গানির মাঝে। কথা কই ঠিক নেই? আমরা দেখবেন আমরা ঘুমাইলে যে মজা পাইবা, ঘুমের ভাব যদি আসে, এই হেলান দিয়ে এইদিকে যায় সেদিকে যায়, একটা মজা লাগে, একটা আরাম লাগে।
কথা বলে ঠিক না, ঘুমের মজা বলে উঙ্গানির মাঝে। এই কথা হইল আমার আল্লাহর ঘুম আসেনি, ঘুমের ভাব আসেনি। আমি আপনার রব যিনি যাকে স্বীকার করছি, যে আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহ যদি ঘুমায় যায় আর আপনার বিপদে পড়ছেন রাত্রে 12টার সময়, 3টার সময়, 4টার সময় আল্লাহরা যদি ডাকেন, তাহলে আপনার ডাকে সাগরা দিবেন কে? কথা বলেন ঠিক না? এই জন্য আমার আল্লাহর ঘুম নাই, ঘুমের কোনো ভাব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো ঘুম নাই, ঘুমের কোনো ভাবও আমার আল্লাহর নাই। কেন? আমার আল্লাহ তো খোদা, এমন রব, এমন আল্লাহ। বান্দা যদি বিপদে পড়ে, নিশি রাত্রিতে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমার আল্লাহকে যে ডাক দেয়, তাহলে আমার আল্লাহ তারা ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক না বেটি? শুধু তাই না, রাত্র যত গভীর হয়, গভীর রজনীতি আমার রবের প্রেমে যারা ডুব দেয়, আমার আল্লাহ তাকে তত মায়া করে। ঠিক না বেটি? জোরে কও। আমার আল্লাহ শেষ রজনীতি তার রহমত গুলা দুনিয়ার আসমানে নেমে আসি, দুনিয়ার আসমানে নেমে আসি। সেই রহমত গুলা দুনিয়ার আসমানে নেমে আসে, আমার আল্লাহ কর্তৃত্ব হবে ডাকতে থাকি, আসলে কোন গুনাহগার, তোমার অপরাধ বেশি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে চাও, মাফ করে দিব। আসলে কোন বিপদওয়ালা, মুসিবতওয়ালা, তোমার বিপদ শেষ হয় না, তোমার বিপদ যায় না। আমার আল্লাহর কাছে শেষ রজনীতে উঠি, রবের কাছে চাও, রব তোমার বিপদ সরিয়ে দিবে, বিপদ থেকে মুক্ত করে দিবে। আসো কোন বান্দা অসুস্থ আছো, চাও তোমার শেফা পেয়ে যাবে। রিজিকের অভাব, তোমার রিজিক যায় না, এই জন্য রবের কাছে তুমি চাও। শেষ রজনীতে উঠে তামাম দুনিয়ার মানুষ ঘুমের গড়িয়েছে, তুমি অভাবী পড়ছো, তোমার রিজিকের সমস্যা, তোমার বিপদ, তুমি অসুস্থ। রব বলে সকল ঘুমায় থাকলেও তোমার রব তো ঘুমায় না। তোমার রবের কোনো ঘুমের ভাব নাই। তোমার রব, দুনিয়ার মানুষ যত ঘুমের মধ্যে চলে যায়, তোমার রবের রহমত তত কাছে চলে আসছে। এই জন্য শেষ রাতে ওইটা তুমি আল্লাহর কাছে চাও। আমার আল্লাহর ঘোষণা হইল, আমার আল্লাহর ঘোষণা হইল, বিপদ থাকলে বিপদ থেকে মুক্ত করে দিবেন, মুসিবত থাকলে মুসিবত সরায় দিবেন। রিজিকের সমস্যা যদি হয়, আমার আল্লাহ রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। অসুস্থ বান্দা বান্দি দেখো, দুনিয়ার ডাক্তার দেখাইতে দেখাইতে তুমি হেরান হয়ে গেলা, তুমি তোমার রবের কাছে চাও, কারণ তোমার রবের নিয়ামত গুলা তোমার এমন একটা সময় আছে, ওই সময় তোমারে ডাকতে ডাকে ডাকতে ডাকে, যেই সময় মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, তুমি না ঘুমায়া যদি তোমার রবের সাথে সম্পর্ক রাখতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান করে দিবেন। ঠিক না বেটি? এই জন্য বন্ধু আমার, আমার আল্লাহর কোনো ঘুম নাই, ঘুমের কোনো ভাব নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিন, এর ভিতরে যা কিছু আছে সব কিছু কার? কথা বলেন।